জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশি এপ্রিল ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৯টি শুভ খবর জানাবো। ৯টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র ৩টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে অথবা সাবধান হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন, এপ্রিল মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। আর তাছাড়া আমাদের ভালো সময় যখন এসে যায়, ভালো সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও এসে যায়। তাই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুভ সময় চলাকালীন যদি করতে পারেন, আপনার জীবনে আসবে মহাপরিবর্তন এবং কিছু বিষয়ে আপনাকে সতর্ক অবশ্যই হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব আপনার জীবনে নিয়ে আসবে মহাপরিবর্তন, কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেবের গোচর। অর্থাৎ কুম্ভ রাশি থেকে শনিদেব প্রবেশ করেছে মীন রাশিতে। মীন রাশি হচ্ছে শনিদেবের ধনস্থান, দ্বিতীয় ঘর, এবং ধনস্থানেই কিন্তু তিনটি শুভ রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, সূর্য শুক্রর জুটিতে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে এবং মীন রাশিতে কিন্তু পাঁচটি গ্রহ অবস্থান করছে। অর্থাৎ সূর্য, বুধ, শুক্র, শনি, রাহু, এই ৫টি গ্রহ একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী মহারাজ রাজযোগ তৈরি হয়েছে দীর্ঘ ৩০ বছর পর। এই শুভ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া শনিদেবের সাড়ে অন্তিম চরণ আপনার রাশিতে পড়ছে। অর্থাৎ এই সময় থেকে কিন্তু আপনার জীবনে আসবে সর্বক্ষেত্রে সফলতা। আপনি যদি বেকার বা বেরোজগার থাকে, শনিদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে যেতে পারলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে আপনি বিজনেস করতে পারেন, কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, এতদিন ধরে চাকরির ভালো খবর পাননি, এবার ভালো একটি খবর পেতে পারেন চাকরির। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে, কিংবা আপনি চাকরি করছেন। চাকরির ক্ষেত্রে অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে এবং চাকরির ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে এবং আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্র ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে পুরো এপ্রিল মাস থেকে আপনি ২.৫টি বছর আপনার জীবনে আসবে সকল কাজের সফলতা। তাছাড়া এই সময় চলাকালীন আপনি যদি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করেছেন, হয়তো এই সময়টা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা শনিদেব কিন্তু আপনার রাশির ধনস্থানে অবস্থান করার পরেও কিন্তু আপনার রাশির কেরিয়ারের ঘরে দৃষ্টি রয়েছে। অর্থাৎ কর্মস্থানও কিন্তু আপনার শুভ, আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, সারা জীবনের জন্য আপনার মনের মানুষ আপনি পেতে চলেছেন। শুধুমাত্র দুপক্ষের গার্জেনের সঙ্গে কথা বলুন, দেখুন ওই সমস্যার সমাধান হতে চলেছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। লটারি টিকিট মাঝে মধ্যে ১ ঘর ২ ঘর কাটতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে, কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, মিটে যাবে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনি রাতারাতি গরিব থেকে ধনী হতে পারেন এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার নানা দিক থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে কাজের অফার পাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাছাড়া আপনি যদি অনলাইনে মার্কেটিং করছেন, বেটিং করছেন,
শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে পারে। অর্থাৎ শনিদেবের কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, শুক্র বুধের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। হয়তো আপনার জমির পাশে কোনো একটি জমি বিক্রি হবে, আপনি হাজার চেষ্টা করেও আপনি কিনতে পারছেন না। এইবার কিন্তু আপনি সেই সময় সুযোগ পেয়ে যাবেন। সেই জমি আপনার কাছেই সেই ব্যক্তি বিক্রি করবে এবং ওই অর্থ কিন্তু আপনি কারো না কারো মাধ্যম দিয়ে পেতে পারেন। তাই আপনারা আপনাদের শুভ কাজগুলো শুরু করুন এপ্রিল মাস থেকে। ২.৫টি বছর আপনি রাজ করতে চলেছেন। শনিদেব কিন্তু একটি রাশিতে ২.৫ বছর করে থাকে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আপনার রাশির ধনস্থানে শনিদেব থাকবে ২.৫ বছর, অর্থাৎ ২৯শে মার্চ ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত শনিদেব থাকবে মীন রাশিতেই। তাই এই সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে গেলে যেই বিষয়গুলো শনিদেব পছন্দ করে সেই বিষয়গুলো করবেন। অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, আশীর্বাদ নিয়ে সেই কাজগুলো আপনি শুরু করবেন, দেখবেন সেই কাজ আপনি জয়যুক্ত হয়ে মাথা উঁচু করে ফিরবেন। কেননা শনিদেব কিন্তু অত্যন্ত মাকে ভালোবাসে। মায়ের প্রিয় ছেলে শনিদেব। যদিও পিতার সঙ্গে সুসম্পর্ক নেই, কিন্তু মাতৃভক্ত শনিদেব। তাই আপনি মায়ের ভক্ত অবশ্যই আপনাকে হতে হবে। কেননা শনিদেব কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ শনি। শনিদেব আপনাকে সর্বদাই নিয়ন্ত্রণ করে এবং সারা জীবন শনিদেব কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না এবং কখনোই কোনো সময় যেন আপনি ড্রিঙ্ক করবেন না। শনিদেব একদম অপছন্দ করে। এইগুলো থেকে আপনাকে একটু দূরত্ব রাখতে হবে। তাছাড়া আরেক কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, একটু সাবধানে চালাবেন। কারণ আপনার জীবনে এখনও কিন্তু শনিদেবের সাথে চলছে। ২.৫ বছর কিন্তু থাকবেন। যদিও শুভ অবস্থায় রয়েছে, তথাপিও আপনাকে একটু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আপনার রাশির অধিপতি গ্রহ শনি, কিন্তু আপনি শনিবার করে কোনো ধরনের আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না। নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না এবং আপনার শুভ দিন শনিবার। প্রতি শনিবারে পথচারী কুকুরকে কিছু খেতে দিন আপনার সামর্থ্য অনুসারে। কাককে অবশ্যই খেতে দিতে হবে। প্রতিবন্ধী মানুষকে আপনি সাহায্য করুন। হয়তো কোনো ব্যক্তি রাস্তা পার হতে পারছে না, আপনি ভক্তি করে সেই ব্যক্তির হাত ধরে রাস্তা পার করে দিন এবং আপনার বাড়িতে যদি কোনো দিন শনিবার করে কোনো ভিক্ষুক আসে, তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। কে বলতে পারে যে আপনার পরীক্ষা দিতে বড়দেব আসেনি? এই বিষয়গুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। তাই সবকিছু গুলিয়ে ফেললে হবে না। তাছাড়া দেখুন, আপনি যদি এই নিয়মের মধ্যে থাকতে পারেন, তাহলে কোনো ধরনের রত্ন আপনাকে ধারণ করতে হবে না। তাবিজ কবজ পড়তে হবে না। কেননা আপনি এই নিয়মগুলো সারা জীবন করুন, সারা জীবন আপনি দুধে ভাতে খেতে পারবেন বা থাকতে পারবেন। কেননা আমরা হয়তো অন্যায় করব, কিন্তু যদি রত্ন ধারণ করি, সেই অন্যায় কিন্তু যদি আমরা বন্ধ না করি, ওই রত্ন কিন্তু কিচ্ছু করতে পারবে না। সে নীলাই পড়ুন কিংবা তাবিজই পড়ুন, আপনাকে সতর্ক হতে হবে। আপনার কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করুন এবং যে কোনো আপনি কাজ করুন না কেন, আপনার মায়ের আশীর্বাদ নিয়ে আপনি কাজ করুন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে অকল্পনীয়। কোনোদিন আপনি ভাবতে পারেননি যে আপনার জীবন এত সুন্দর হতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।